দেশের পরিবহন সেক্টরে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা বাহন ব্যাটারি চালিত রিকশা। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি সহজলভ্য ও সাশ্রয়ী মাধ্যম হলেও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে তৈরি, ব্যবহারে অনিয়ম ও এর ফলে সৃষ্ট দুর্ঘটনা এবং যানজট পরিস্থিতিকেও আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এটি বন্ধের নির্দেশ এলে আন্দোলনে নামেন চালকরা। এতে বিকল্প কর্মসংস্থানের দাবিও জানান তারা। আরো জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। চাকার ধাক্কায় ঢাকায় ঘুরপাক খায় ব্যাটারি চালিত রিকশা। সময় যত গড়িয়েছে ঢাকায় ততই বেড়েছে অবৈধ এই বাহনটির সংখ্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে, যার বিস্তৃতি অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত। এমন অবস্থায় মঙ্গলবার রাজধানীতে এর চলাচল নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পরদিন থেকেই এই নির্দেশনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন রিকশা চালকরা। তারা জানান, জীবিকার তাগিদে ব্যাটারি চালিত রিকশা বেছে নিয়েছেন তারা। এটি বন্ধ হলে তাদের রুটি রুজিও বন্ধ হয়ে যাবে। গাড়িটা মনে করেন কিস্তি মিস্তি ওটা কত গোটাইছে, তখন মনে করেন যে আমরা কিস্তি দেবো কেমনে, বাল বাচ্চা চলবো কেমনে। আমাদের জন্য এমন কোনো কর্মস্থান তারা করে দিতে পারে যে আমরা যেন করে খেতে পারি। শুধু চালকরা নয়, সাধারণ নাগরিকরাও ব্যাটারি চালিত রিকশা চালু রাখার পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন, চালকদের জীবন জীবিকার বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এটি বন্ধ না করে বড় রাস্তায় নিষিদ্ধ করা হোক। অটোরিকশা বন্ধ করতে গেলে তাদেরকে নতুন করে ব্যবস্থা করে দেয়া যায় কিনা জীবিকা নির্বাহের, সেই ব্যাপারটা নিয়ে আসলে সরকারের যে উচ্চ মহল তাদের আসলে চিন্তা করা উচিত। যাতে সমস্যা না হয় সমাধানের জন্য সমাধানে বৈশা একটা এরিয়া করে দিব যে এই রোডে এই রোডে চলতে পারে না, মেইন রোডে। সময়ের পালাক্রমে ঢাকা শহরে বাড়ছে অটোরিকশার চাপ, যার ফলে সৃষ্ট হচ্ছে যানজট। এছাড়া ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই এটি বন্ধের নির্দেশ আসলে আন্দোলনে নামেন চালকেরা। তাই তাদের দাবি ব্যতিক্রম একটি কর্মসংস্থানের। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা।